ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা পাকিস্তানের। পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল? এমন প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী দেওয়া এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এ বলেছে, রাজনাথ সিং এর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের গভীর অনিরাপত্তা বোধ এবং পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত সামরিক ক্ষমতার মাধ্যমে প্রতিরোধ গঠনের সক্ষমতা নিয়ে হতাশার বহিঃপ্রকাশ। পাকিস্তান মনে করে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের জন্য নিজেদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেলের প্রয়োজন নেই, যেটা ভারত নিজেই বহন করে বেড়ায়। ব্রিফিংয়ে আরো বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্য আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর ম্যান্ডেট ও দায়িত্ব সম্পর্কে তার চরম অজ্ঞতাও প্রকাশ করে। বরং ভারতে পরমাণু ও তেজস্ক্রিয় পদার্থের চুরি এবং অবৈধ পাচারের পুণ্য ঘটনার কারণে IAEA ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন হওয়া উচিত। এতে উল্লেখ করা হয়, মাত্র গত বছর ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ 5 জনকে দেরাদুনে আটক করা হয়। পরবর্তীতে এই চক্রের কাছ থেকে চরম তেজস্ক্রিয় ও বিষাক্ত পদার্থ ক্যালিফোর্নিয়াম উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 10 কোটি মার্কিন ডলার। 2021 সালে ক্যালিফোর্নিয়াম চুরির 3টি ঘটনা নথিভুক্ত হয়। এইসব ধারাবাহিক ঘটনা ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশটির ভেতরে সংবেদনশীল দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের একটি কালো বাজার সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দেয়। পাকিস্তান এইসব ঘটনার স্বচ্ছ পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে, পাশাপাশি ভারতকেও তার নিজের পারমাণবিক স্থাপনা, অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে রাজনাথ সিং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর 15 কোর সদর দপ্তর পরিদর্শন করেন। এখানে সেনা সদস্যের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় তিনি বলেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে তখন শত্রুর এই হিসাব রাখে। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ় তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের তোয়াক্কা করিনি। রাজনাথ সিং আরো বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তান দায়িত্ব জ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি প্রশ্ন তুলতে চাই, দায়িত্ব জ্ঞানহীন ও উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? তিনি আরো বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। মূলত তার এই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান।